জগৎবল্লভপুরে আবাস যোজনার নামে কাটমানির অভিযোগ। পঞ্চায়েত সদস্যের ভাই তৃণমূল নেতাকে লাইট পোস্টে বেঁধে ডিম থেরাপি জুতোর মেলা পরিয়ে বিক্ষোভ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ। আর সেই ক্ষোভেরই চরম বহিঃপ্রকাশ ঘটল হাওড়া জগৎবল্লভপুরে। পঞ্চায়েত সদস্য তার ভাইয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযুক্ত ভাইকে ইলেকট্রিক পোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই শৈলেন সাঁতরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাটমানি নেওয়ার ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মনে। সাধারণ মানুষের রক্ত জল করা কাটমানি টাকা দিয়ে এলাকায় জলাশয় ভরাট করে দুটো বড় বিল্ডিং বাড়ি তৈরি করেছেন অভিযুক্তরা। জব কার্ডের টাকা আত্মসাৎ, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের 100 দিনের কাজ জব কার্ড আটকে রাখারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, কাজ করিয়ে নেওয়ার পরেও তাদের জব কার্ড ফেরত দেওয়া হয়নি এবং মজুরি টাকাও দেওয়া হয়নি। উত্তেজনা এখানেই থামেনি। খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি উত্তেজিত জনতা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসু সাঁতরার বাড়িতেও চড়াও হন। বাসু সাঁতরা বাড়িতে না থাকায় তার স্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ শৈলেন সাঁতরাকে উদ্ধার করে এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। টিএমসির পয়সা নিয়ে মেয়ে মানুষদের সাথে ফুর্তি করেছে। রামপুর গ্রামের মাঝের পাড়া শৈলেন সাঁতরা। আমার কাছে ফোন এলো যে আমাদের বুথ সভাপতি লালনদা দেখেছো, লালনদাকে এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল ওর ভাই তো শৈলেন দাদা, সকালবেলা ধমকানো চমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে? তো ধমকানো চমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি। এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25 হাজার টাকা উসুলি করেছে ঘর দেবার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডের যারা হোল্ডার তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানের পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হ্যাঁ, আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেবো। এই সাধারণ পাবলিকের নামে মিথ্যা কেস দিয়েছে। মোটামুটি 20-25 জন গ্রামবাসী থানায় যাবে, লিখিত দেবে। আচ্ছা, উনি কি কোনো পদে আছেন? উনি মানে ওনার সুপারভাইজার আছেন পঞ্চায়েতের। হ্যাঁ, নাম কি? ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, আর ওনার দাদা বাসু সাঁতরা। উনি পঞ্চায়েতের সদস্য ভাই। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শ্যামপুর। আমার নাম অমিত মন্ডল, আপনি কে? যুব মোর্চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার বিধানসভা প্রাক্তন কর্মী। আমার 10-15 হাজার টাকা নিয়ে নিয়েছে। আমার ছেলে ফোন হারিয়ে গেছে, নিয়ে নিয়েছে, ফোন মেরে পাঠিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলতে বলেছিল বলে, আমার ছেলে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে যায়নি। আবার পার্টি ছেলেরা নিয়ে নিয়েছে, কে নিয়েছে জানেনি। আর কিসের জন্য টাকা দেওয়া হয়েছিল? টাকা আমার ঘর পাশে ছিল, দেয়নি। এখনো টাকা দেয়নি? না, কত টাকা নিয়েছে? 10-15 হাজার টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আবার আমার ছেলেকে মারতে পাঠিয়েছে, আমার স্বামীকে মারতে পাঠিয়েছে। আমরা এখানে গেছি। কে টাকা নিয়েছে? এইখানে ছেলেরা বাসে শৈলেন। কি করে ওনারা? কি করে ওরা? পার্টি করে, বিজেপি পার্টি, টিএমসি জবরায় ঘরে আইছে। আমাকে বলে কেন তোমার লিস্টে নাম নেই, তোমাকে ঘর দেওয়া যাবে না। আমি বললি আমাকে ঘর দেবে না, বললে না। আমি বলি তাহলে আমরা এরকম করে ভিজবো, তাহলে একটা তের বলি দাও না। বলছি তের বলো নেই, তাহলে আমরা কি করতে পারি? মারতে পারি না কি? ওকে কি করবো? আপনার থেকে কি টাকা নেওয়া হয়েছে? না, টাকা নাই না। আমার ঘরের টাকা ঘরও দেয়নি আর টাকাও দেয়নি আমাকে। কিসের বাড়ি আপনার? আমার মাটির ঘর, সেই সিপিএন এর আমলে আমাকে ঘর দিয়েছিল, সেই ইন্দিরাবাসনে, সেই ঘরে আমরা আছি, ভাঙা ঘরে। পেয়েছেন? হ্যাঁ, সে অনেক দিন। আপনার নাম? আমার নাম উত্তরা সিং। এই জায়গাটার নাম? শ্যামপুর।